মুমিনদের কাজ হলো তারা কখনো অশ্লীল কথাবার্তা বলে না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ব্যবহারিক কোনো কথা বলে না, অনর্থক কোনো কথাবার্তা তারা বলে না। মুমিনদের আরেকটা কাজ কি বললাম? আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা কখনো অনর্থক কথাবার্তা বলে না। এই অনর্থক কথাবার্তা কোনটা? সহজে বুঝি, আমাদের গ্রামগঞ্জে চার হোটেলগুলো যে আছে, এটা মনে হয় যে বাংলাদেশের সংসদ ভবনের সাথে বেশি গবেষণা হয় কোথায়? চার দোকান। বুঝতে পারি একটা চার দোকানে যে পরিমাণে দেশ নিয়ে গবেষণা হয়, এই গবেষণা যদি সংসদ ভবনে বসে হইতো আমাদের দেশ সুন্দর হয়ে যেত। এজন্য আল্লাহ বলেছেন মুমিনদের কাজ হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনরা কখনোই অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কাজও করে না। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাআইলুন, এরপরে মুমিনদের কাজ হলো প্রত্যেক বছরের যাকাত আদায় করা, প্রত্যেকটা মালের যাকাত আদায় করা, এটা মুমিনদের কাজ। এই যে এখন বর্তমানে আমরা যারা ধান তুলতেছি, আমাদের এই ধানটা আসছে বৃষ্টির পানি দিয়ে। কালকে শুনেন এই ধানটা কি পানি দিয়ে আসছে? বৃষ্টির পানি। তাহলে এই ধানের যাকাত কি? এই ধানের যাকাত হলো 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। তাহলে মনে 4 কেজি, মনে 4 কেজি, 100 কেজিতে 10 কেজি। এই যে বর্তমানে আমাদের মৌসুমে যে ধানগুলো আছে, এই ধানের যাকাত কি? 100 কেজির মাঝে 10 কেজি আমরা আছে দিয়ে দাও। তাহলে একটা বিষয় 40 কেজি, 40 কেজি এক মনে 40 কেজিতে 1 কেজি আমরা একটা মশলা জানি। এটা হলো বছর পার হওয়া। এটা কি পার হওয়া? সম্পদের বছর পার হওয়া। যদি বছর পার হয়ে যায় ওই অবস্থায় 40 কেজির মাঝে 1 কেজি। এটা হলো যাকাত, বাৎসরিক যাকাত। আর এই যে ওষুধ বর্তমানে যে সিস্টেম চলতেছে, এটা কি আদায় করা? এটা যাকাত কিভাবে আদায় করবে? ওষুধ হাদিসের ভাষায় ওষুধ কোন জিনিস? সহজে বুঝেন, 10 কেজির মাঝে 1 কেজি আল্লাহর রাস্তায় ব্যয় করা। তাহলে এই আমাদের যে মৌসুমের ধান উঠতেছে, এটা যাকাত আদায় হইতেছে, অন্যথায় হইতেছে না। তা আল্লাহ তাআলা মুমিনদের কাজ করতে গিয়ে কি বললেন? আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাআইলুন, মুমিনরা সব সময় যাকাত আদায় করবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তাদের লজ্জাস্থান হেফাজত করবে। এটা মুমিনের কাজ। মুমিনদের জন্য সমস্ত সফলতা। তো মুমিনদের কাজগুলোর মাঝে নামাজ বেশি, অনর্থক কথাবার্তা যাইতেছে, এরপর কি হলো? যাকাত মুমিনরা আদায় করবে। এরপরে কথা কি আসছে? আল্লাহ